শাহাদাত হোসেন সেলিম, প্রথমে আমি আপনার কাছে আসতে চাই, যেহেতু আজকের বৈঠকে আপনি উপস্থিত ছিলেন, ঠিক কী বিষয় নিয়ে আজ কথা হয়েছে যদি সংক্ষেপে বলেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আজকে মাননীয় প্রধান উপদেষ্টার তড়িৎ একটা দাওয়াত পেলাম উপস্থিত হওয়ার জন্য ৩টা বাজে। তো আমরা ১৩টি রাজনৈতিক দল সেখানে গিয়ে দেখলাম যে আমরা ১৩টি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা মহোদয় আসলেন, বক্তব্য রাখলেন। দেশের বর্তমান সংকট পরিস্থিতিতে পরাজিত ফ্যাসিবাদ শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। ওনারা ওনাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন এটা দমন করার জন্য। তিনি ঐক্যের উপর জোর দিয়েছেন এবং ঐক্যবদ্ধভাবে থেকে ফ্যাসিবাদী শক্তিকে মোকাবিলা করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং পরবর্তীকালে আমাদের থেকে বক্তব্যটা আপনারা শুনতে চেয়েছেন। একটা জিনিস দেখেছি, প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে যখনই আমরা আলোচনা করতে গিয়েছি, সেটা সম্মিলিতভাবে হোক আর এককভাবে হোক, সেটার মধ্যে একটা সুপারসনিক গতি থাকে। কত দ্রুততার সাথে এই আলোচনাটা সম্পূর্ণ করা হবে সেই ধরনের একটা চেষ্টা থাকে সরকারের পক্ষ থেকে। আজকে আমাদেরকে ধরেন বললো যে 2 মিনিটের মধ্যে কথা বলতে। তো 2 মিনিটের মধ্যে একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বর্তমান সংকটকালীন মুহূর্তে আমরা কি এমন কথা বলবো? 2 মিনিট বা 2.5 মিনিট 3 মিনিটের বেশি কেউ কথা বলতে পারেন নাই। 2 মিনিটের মধ্যে আমরা বলেছি যে আপনার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আমরা বারবার বলেছি যে সংস্কার করেন, আপনার দক্ষ যোগ্য উপদেষ্টাদেরকে আপনারা সামিল করেন। তারপরে আমরা এটা বলেছি যে আপনার মাইলস্টোনের ঘটনার পরে এসএসসি পরীক্ষা রাতে 3:30 পর্যন্ত কেন আপনার সময় নিল, আপনার সরকার তখন কী কাজ করছিলেন, আমরা এই ধরনের কথা বলেছি এবং বলেছি আপনি কোনো দলের প্রতি অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে আপনার সরকার সকলের প্রতি সমান দৃষ্টি দেওয়া উচিত এবং কোনো রাজনৈতিক দল যেরকম বিশাল প্রোটোকল নিয়ে গিয়ে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য রেখে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত করছে, সেই ব্যাপারেও আপনার একটা ভূমিকা রাখা দরকার। সর্বোপরি আমরা এটা বলেছি যে নির্বাচনে একমাত্র সংকটের সমাধান, আপনি অতি দ্রুত নির্বাচনটার ব্যবস্থা করেন, নির্বাচন নিয়ে নতুন কোনো চিন্তা যদি করেন সেটা অত্যন্ত বিপজ্জনক হবে এবং ওনার প্রতি আহ্বান জানিয়েছি যে আপনি অগাস্টের 5 তারিখেই রাজনৈতিক দলগুলোর সাথে বসে আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন। আমরা এটাও বলেছি যে এইভাবে বিচ্ছিন্নভাবে আপনি রাজনৈতিকভাবে দলগুলোর সাথে না বসে আপনি সম্মিলিতভাবে সকল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে জড়িত সকল রাজনৈতিক দলগুলোর সাথে আপনি একসাথে ইচ্ছা করলে বসতে পারতেন। আমরা এই কথাগুলো ওনার সাথে বলেছি। অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রায় একই সুরে একইভাবে কথা বলেছে। আমরা বলেছি যে মাইলস্টোনের ঘটনাটা আপনারা ঠিকমতো হ্যান্ডলিং করতে পারেন নাই, আপনাদের সরকারের ক্রাইসিস ম্যানেজার নাই, আপনারা ক্রাইসিসের মধ্যে ওভারকাম করার জন্য যেভাবে দক্ষতার পরিচয় দেওয়া দরকার সেভাবে দক্ষতার পরিচয় দিতে পারছেন না। আমরা বলছি এখনও সময় আছে, আপনি আপনার উপদেষ্টা মণ্ডলীকে সাজান, দক্ষ লোকদেরকে সেখানে আপনার কাজে লাগান এবং আপনার উপর যে অর্পিত দায়িত্ব সেই অর্পিত দায়িত্ব পালন করে নিরপেক্ষভাবে আপনি একটা পরিবেশ সৃষ্টি করেন এবং বলেছি যে বর্তমান যে অবস্থা, এই অবস্থার মধ্যে একটা নির্বাচন পরিচালনা করা আপনার জন্য দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে। আপনি যখন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন তখন নতুন নতুন সংকটের সৃষ্টি হবে, নতুন নতুন প্রেক্ষাপট তৈরি হবে, নতুন নতুনভাবে স্বৈরাচার মাথা দাঁড়া দিয়ে ওঠার চেষ্টা করবে, কারণ স্বৈরাচাররা তো সবাই পালিয়ে জানে, তারা সুযোগ অপেক্ষায় এবং আমাদের অনৈক্যটা আপনার সুযোগ তৈরি করে দিচ্ছে এবং আপনাদের এই অনৈক্য সৃষ্টির পিছনে আপনাদের অনেক উপদেষ্টাদের প্রচ্ছন্ন একটা হাত রয়েছে। আমরা আমাদের মতো কথা বলেছি, অন্য সবাইও একই সুরেই প্রায় কথা বলেছে। দুটি প্রশ্ন আমার, একটি হচ্ছে যে আপনি যখন নির্বাচন দ্রুত দিতে বলেছেন, 5 আগস্টে ঘোষণা করতে বলেছেন, তখন মাননীয় প্রধান উপদেষ্টা কিছু বলেছেন কিনা ইন রেসপন্স? তিনি স্পেসিফিকভাবে কিছু বলেন নাই, কিন্তু আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে, আমার কাছে বিশ্বাস করতে কষ্ট হয়। এছাড়া প্রধান উপদেষ্টা মহোদয়ের সমাপনী বক্তব্যের মধ্য দিয়েও এক ধরনের রহস্য, এক ধরনের ধোঁয়াশা, এক ধরনের ঘোলাটে এটা কেমন জানি বুঝতে পারিনি জিনিসটা আর কি। সেজন্যই বলছি আর কি যে আমরা তো রাজনৈতিক কর্মীরা মাঠে আছি একটা নির্বাচনের জন্য এবং এটা আমরা বিশ্বাস করি যে নির্বাচনের সমাপনী বক্তব্যের কোন কথা থেকে আপনার রহস্য সৃষ্টি হলো সেটা যদি জিজ্ঞেস করি। প্রধান উপদেষ্টা মহোদয় বলেছে যে দেশের যদি এই অবস্থা হয় তাহলে কেমনি নির্বাচন হবে। ও মাই গড। তো এই কথাটাতে একটু আমার মধ্যে একটা হিমশীতল একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে আর কি, কারণ আমরা আসলে নির্বাচনটা চাই ক্ষমতা যাওয়ার জন্য নয়, আমরা চাই যে দেশটাকে রক্ষা করার একমাত্র রক্ষা কবচ হলো যে নির্বাচন। এটা একটা মনের প্রাণে বিশ্বাস করি, কারণ একটা অনির্বাচিত সরকার এবং একটা এই জাতীয় একটা অদক্ষ সরকার। আমরা বলেছি যে আপনার কিছু উপদেষ্টার কারণে আপনার দক্ষতা এবং আপনার মর্যাদা ইতিমধ্যেই প্রশ্নের সম্মুখীন, এই কথাগুলো আমরা বলেছি। আমরা অতীতও বলেছি, একবার দুবার বলি না, এই পর্যন্ত যতবার দেখা হয়েছে একবার তো এইভাবে বলেছি, আপনি দয়া করে করুণা করে মেহরবানি করে আপনার উপদেষ্টা মণ্ডলী সংস্কার করেন। তো সেখানে উনি তো শুনেছেন, উনি শুনেন, ভালো শ্রোতা, কথা কম বলেন। তারপরে আজকে আবার অনেকে বলেছেন যে এর আগে আপনাকে যখন আপনার সাথে কথা বলতে এসেছি বা দেখা করেছি তখন আপনার মধ্যে যে ধরনের একটা টেনশন অথবা এক ধরনের চিন্তাযুক্ত ছিল, আজকে আপনাকে অনেকটা ভারমুক্ত মনে হচ্ছে, এই ধরনের কথা
অনেকে বলেছেন, দু একজনে বলেছেন। তো সব মিলিয়ে আসলে এই যে আলোচনাটা, যে গতকালকের যে আলোচনাটা আমরা অবশ্য মানে সেটা সেইভাবে আমরা করিনি। তো আমাদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে যে আপনারও কি তাই মনে হয়েছে কিনা যে আগের আপনি যেমনটি বললেন যে অনেকে বলেছে আগে ওনাকে দেখে যেমন উদ্বিগ্ন বা টেনশন আছে এরকম মনে হয়েছে এখন ভারমুক্ত, আপনারও কি তাই মনে হয়েছে কিনা? আমার কাছে ওনাকে কিছুটা ভারমুক্ত মনে হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা আমরা যে সুপারসনিক গতিতে 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিটের মধ্যে বক্তব্যটা শেষ করলাম, শেষ করে যত তাড়াতাড়ি ফটো সেশনটা করে উনি আবার খুবই ব্যস্ততার সাথে চলে গেলেন। তো সব মিলিয়ে আমাদের কথাগুলো কতটা আমলে নেবেন, কতটা নেবেন, এই ব্যাপারে ধরেন একটা ধন্যবাদ আপনাকে। আমি